এঁচোড়ের এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য লাগবে একদম কচি এঁচোড়। এখানে দুটো একদম কচি এঁচোড় আমি কেটে নিয়েছি, ছোট ছোট করে ভিজিয়ে রেখেছি। এবার এটাকে আমি খুব ভালো করে জলটা ঝেড়ে নেব। আর এখানে লাগবে আলু। আমি এখানে 3টে মাঝারি সাইজের আলুকে টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। সর্ষের তেলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার সর্ষের তেলটাকে খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করতে হবে। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন বুঝবো এঁচোড়টা ভাজা হয়ে গেছে। খুব ভালো মতো আমি এখানে এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এঁচোড়টা ভাজা হয়ে গেলে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদার টুকরো। আদাটাকে খোসাটাকে ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এখানে পোস্ত নিয়ে নিলাম 4 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি 4 মগজ। 4 মগজও আমি এখানে ওই 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা বড় সাইজের টমেটোকে আমি টুকরো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দেব টক দই। টক দই এখানে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। আমার এটা গাছের লঙ্কা। এরপর এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে ফেলবো। অন্যদিকে আমি যে এঁচোড়টা গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, তুলে নিলাম। এবার মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দেব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো দেব 2 টিস্পুন। আর দেব ধনে গুঁড়ো 2 টিস্পুন। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আর দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য আলাদা রেখে দেবো ঢাকা দিয়ে। এর ফলে মশলার যে সমস্ত ফ্লেভারগুলো সেগুলো এঁচোড়ের মধ্যে চলে যাবে আর এর টেস্ট কিন্তু খুব ভালো আসে। এবার আধ ঘন্টা পর আমি গ্যাস ওভেনে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। আমি 3 টেবিল স্পুন মতো দিয়েছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। আর দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার আলুগুলো কেটে রেখেছিলাম, ওই আলুগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ওটাকে দিয়ে দিলাম এর মধ্যে। আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লালচে রং ধরে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা এঁচোড়টা। এঁচোড়টা দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। আর আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি যাতে করে মশলাটা তলায় লেগে না যায়। খুব ভালো করে এই এঁচোড়টাকে আমি কষিয়ে নেব। এঁচোড়টা কষাতে কষাতেই দেখবেন হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। আমি এই সময় এঁচোড়টাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। প্রথমে এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করার পর ঢাকাটা খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবার এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। আবার 5 মিনিট ঢাকা দেওয়ার পর এটাকে খুলে নিলাম, আবার নেড়েচেড়ে নিচ্ছি। আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেলে ঢাকা খুলে নিচ্ছি। এবার এই এঁচোড়টাকে নাড়তে নাড়তে দেখলাম সামান্য একটু জলের প্রয়োজন। এই অবস্থায় আমি যে গামলার মধ্যে এঁচোড়টাকে মশলা দিয়ে মেখেছিলাম সেই গামলা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একসঙ্গে খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না। অল্প অল্প করে জল দিয়ে এঁচোড়টাকে কষাতে থাকবো। এবার আরও আমি 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম, কারণ এঁচোড়টা আরও খানিকটা সেদ্ধ হতে বাকি ছিল। এবার দেখুন এঁচোড়টা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে বেশ ভালো মতো। এঁচোড়টাকে খুব ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুনটা আমার এখানে একটু কম হয়েছিল। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যেহেতু মশলাটাকে মাখার সময় আমি নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। সামান্য এখানে আমি টেস্ট করে দেখলাম নুনটা একটু কম
হয়েছিল, তাই আমি একটু নুন অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এঁচোড়ের এই রেসিপিটা যেহেতু একটু গ্রেভি থাকলেই ভালো লাগে, তাই এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। তবে এখানে ঠান্ডা জল দেব না, এখানে অবশ্যই উষ্ণ গরম জল অ্যাড করতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। জলটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখার পর 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা নিরামিষ দিনে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।